ইমানের যে এত দাম, এই দামটা আমরা কি বুঝি না। মুসলমানের যে এত দাম, মুসলমান কি বোঝে না। রাখালের গল্প আমরা সকলেই শুনেছি। রাখাল বনে গেছে ছাগল চড়াইতে। ছাগলের সঙ্গে বিকেলবেলা একটা বাঘের ছোট্ট ছানা, সেও ছাগলের সঙ্গে চলে আসছে। আসার পর এই ছাগল ছানার সঙ্গে বাঘের বাচ্চাও কি করে, একসঙ্গে বসবাস করে, একই খাঁচায় বসবাস করে। তো যেহেতু ছোট্ট, সে নিজেকে নিজে বুঝে না, বাঘ কি নিজে নিজেকে বুঝতে পারে না। তো আপনারা জানেন, ছাগল ছানা যখন একটু বড় হয় তার দুইটা কি হয়, শিং জ্বলায়। কি জ্বলায়? শিং গজায়। এই যে যখন নতুন শিং গজায়, তখন দেখবেন বাচ্চারা কিন্তু একটা আরেকটার প্রতি লাফালাফি করে, একজন আরেকজনকে ঘুঁটে দেয়, তাই না? চুলকায় বা তার ভিতরে একটা ভাব চলে আসে। তো ছাগল ছানাগুলোর যখন শিং গজানো শুরু করলো, তখন একজন আরেকজনকে ঘুঁটে দেয়। পাশ থেকে বাঘ বসে বসে চিন্তা করে, হায় রে, আমি তো এতই নিরীহ যে আমার একটা সিংহ নাই। আজকে তাদের শিং আছে জন্য একজন আরেকজনে ঘুঁটা দিচ্ছে, মারামারি করতেছে, কিন্তু আমার কি নাই, একটা সিংহ নাই। আজকে আমি তাদেরকে ঘুঁটাঘুতি করতে পারি না। আমার বড় দুঃখ, আজকে মুমিন মুসলমানের অবস্থা এর অনুরূপই হয়েছে যে আমরা নিজে নিজের দাম বুঝি না। ওই বাঘ ছাড়া যদি নিজের দাম বুঝতো, যে আমার পূর্বপুরুষ যারা আছে তারা তো ছাগলকে খাবে, তারা তো ছাগলকে মারবে, তারা মানুষ পর্যন্ত খেয়ে ফেলে, তারা তো বীর বাহাদুর। কিন্তু এই বাঘের বাচ্চা কি নিজেকে নিজে চেনে নাই, নিজের দাম নিজে বুঝে নাই, সে কি এটাতে বুঝেই নাই। এই না বুঝার কারণে সে ছাগলকে দেখে হেয় প্রতিপন্ন করা শুরু করছে, হায় রে, আমি না কত দুর্ভাগা যে আমার কি নাই, সিংহ নাই। আজকে আমাদের ভিতরে আমরা যে মুমিন মুসলমান, আমরা যে আল্লাহ তাআলার সৈনিক, আমরা যে ঈমানদার, আমরা আমাদের নিজেদের দাম আমরা বুঝি না। এই জন্যই মাঝে মাঝে আমরা অন্য কারো ব্যাপারে আমরা মুখ খুলেই ফেলি, সে তো কত ভালো, আজকে আমরা কত খারাপ। মূলত একজন মুমিন ব্যক্তির থেকে দামি, একজন মুসলমান ব্যক্তির থেকে দামি, মুসলমান ব্যক্তির থেকে গুরুত্বপূর্ণ আর কেউ পৃথিবীতে নাই।